ছিল না। দেখো এটা কি, দেখো শাক, দেখতে থাকো। তো শাকটাকে দিতে হবে ভালো করে একটু, কালকে রাত্রে কেটে রেখেছিলাম। জানো তো আমি একটা কর্মজগতে ব্যস্ত থাকি, সেই জন্য আমাকে রাত্রে সেটাকে জোগাড় করে কেটে রাখতে হবে। একা হাতে করি তো আমি বন্ধুরা, সেই জন্য সেটা একাই করতে হয়। সকাল আবার 8টার মধ্যে আমাকে কিছু জয়েন দিতে হয়, তাহলে সেটা তো আমাকে তার হবে। আবার এত থাকার পর আবার ইউটিউবে, তারপর ইনস্টাগ্রামে ভিডিও থাকতে হবে। চলো বন্ধুরা, ধোয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিচ্ছি। কড়াইয়ে আর একটুখানি তেল দিলাম, কেন বলো তো শাকটা বেশি আছে তো, এই কারণের জন্যে আমি তেলটা দিলাম। দেখো বন্ধুরা, একটা লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুন দিলাম। এবার আমি শাকটা দেবো। রসুনটা এখন হোক। এবার আমি শাকটা দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু সামান্য হলুদ দিতে হয়, হলুদটা আমার পরিমাণ মতো দিচ্ছি। আর বন্ধুরা, এটা যে ডিমের একটা রেসিপি বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি ডিমটা কীভাবে ছাড়াচ্ছি অবশ্যই তোমরা দেখে বলো। এই দেখো আমি তো ডিমটা ছাড়াতে লাগছি কীভাবে উপরে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তোমরা আমার মতো ছাড়িয়ে দেখবে কেমন লাগে। সেদ্ধ করে নিয়েছি, তো ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি আমি। দেখতে থাকো। এই যেটা এই পর্দার মতো থাকে, তো এই পর্দাটাকে ছাড়ালে কী হয় বলতে বলতে, এটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। দেখলে তো কেন নিচে নিচে ঢুকে, কারণ এইটা আমার সুবিধা হয়। আবার একটা পর্দা, সাদা একটা পোয়াটা দিতে পারেন না, এটা উঠে যায়। দেখো বন্ধুরা, দেখো রসুন দেখতে পাচ্ছ, গোটা গোটা রসুন আছে, আর গোটা পেঁয়াজ দেখতে পাচ্ছ। তো আমি কি করব, চলো এগুলোকে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, শাকটা হয়ে এসছে, আর হবে।
দেখো বন্ধুরা, এই দেখো আমি এটা আদা রসুন একসঙ্গে মিক্স করে দিয়েছি। তো ডিমটা ওই সাইডে আছে, আমি একই থালার মধ্যে ওইদিকে ওই সাইডে ডিমটা রেখেছি আর এই সাইডে আমি মশলাটা করেছি। অবশ্যই দেখতে পাবো। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? এবারে আমি ডিমগুলো ভাজবো, বুঝতে পারছি। দেখো বন্ধুরা, চালু হয়ে গেছে, আমি হলুদ মাখিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। ভাজতে বলছি, চলো শাকটা হয়ে গিয়েছে আর এখানে ভাত আছে, শাক হয়ে গেছে। তো এখন এবারে ডিমটাকে একটু ফুটে নিতেই হবে। চলো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। একটা সামান্য তেজপাতা দিয়ে দিলাম। আর এই আদা রসুন যেটা পেস্টটাও এক মিনিট দিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। ভালো হচ্ছে, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। চলো ডিমের এটা দিয়ে মশলাটা কারি করে ডিমটা দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে।